আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। আই লাইটি উৎসবকে ঘিরে জানুয়ারির শুরুতে 2 রাত বন্ধ থাকবে জালান বুকিত বিন্তাং। তদন্তের মুখে ছুটিতে পাঠানো হলো মালয়েশিয়ার সেনাপ্রধানকে। এবং টেকনাফতে মালয়েশিয়া পাচারকালে 18 নারী পুরুষ উদ্ধার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাই এনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ার অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত কুয়ালালামপুরের জালান বুকিত বিন্তাং এলাকা আগামী জানুয়ারি মাসের শুরুতে 2 রাত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আই লাইট ইউ ফেস্টিভ্যাল 2026-এর আলোকসজ্জা কর্মসূচির মহড়া এবং আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা আজ এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 1 জানুয়ারি নতুন বছরের শুরুতেই অনুষ্ঠানের মহড়ার জন্য সন্ধ্যা 6টা থেকে প্যাভিলিয়ন শপিং মল থেকে শুরু করে ফেডারেল হোটেল পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ঠিক 2 দিন পর অর্থাৎ 3রা জানুয়ারি উৎসবের মূল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেদিন সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত একই এলাকা পুনরায় সাধারণ যানবাহন চলাচলের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি আরও উল্লেখ করেন, কুয়ালালামপুর সিটি হল ডিবিকেএল এই রাস্তা বন্ধের প্রক্রিয়াটি সরাসরি তদারকি এবং বাস্তবায়ন করবে। জনভোগান্তি এড়াতে তিনি ওই এলাকায় যাতায়াতকারী সাধারণ যাত্রী এবং চালকদের আগেভাগে নিজেদের যাত্রার পরিকল্পনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে ওই 2 দিন এলাকায় ট্রাফিক পুলিশের নির্দেশনা কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ভিজিট মালয়েশিয়া ইয়ার 2026-এর প্রচারণাকে সফল করতে মালয়েশিয়া সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এই আলোকসজ্জা উৎসবটি সেই প্রচারণারই একটি অবিচ্ছেদ্য অংশ। পর্যটন ও কেনাকাটার জন্য বিশ্বখ্যাত এই বুকিত বিন্তাং এলাকাকে উৎসবের মূল কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেয় পর্যটকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান থাকায় দেশটির সেনাপ্রধান জেনারেল তান শ্রী মোহাম্মদ হাফিজউদ্দিন জান্তানকে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সদ্য অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল তান শ্রী মোহাম্মদ নিজাম জাফরের স্থলাভিষিক্ত হিসেবে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল তান শ্রী জুলহেলমি ইনথাইনকে ভারপ্রাপ্ত সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার মালয় মেলের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শুক্রবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী দাতুশ্রী মোহাম্মদ খালিদ নরদিন বলেন, স্বার্থের সংঘাত এড়াতে এবং তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি জানান, অ্যাডমিরাল জুলহেলমি তাৎক্ষণিকভাবে মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। বিবৃতিতে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান মোহাম্মদ নিজামের সেবা, নেতৃত্ব, তার দায়িত্বকালীন অবদানের জন্য সর্বোচ্চ প্রশংসা জানানো হয়। পাশাপাশি তার অবসরকালীন জীবন শান্তিপূর্ণ ও মসৃণ হোক এমন কামনাও করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, রাজনৈতিক কর্মী বদরুল হিসাম শাহরিন, যিনি চেগু বার্ড নামে পরিচিত একজন ঊর্ধ্বতন সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে এমএসিসি তদন্ত শুরু করে। এমএসিসি প্রধান তান শ্রী আজমবাকে নিশ্চিত করেছেন, মালয়েশিয়ার অ্যান্টি করাপশন কমিশন আইন 2009-এর ধারা 17-র অধীনে তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার এমএসিসি কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর পুসাত তাঙ্গুজাওয়াব এর আওতায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন ক্রয় প্রকল্প খতিয়ে দেখা হয়। কক্সবাজারের টেকনাফ থেকে ট্রলারে মালয়েশিয়া পাচারকালে নারী পুরুষ 18 জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় হত্যা মামলার আসামি মোহাম্মদ তারেককেও গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ তারেক টেকনাফের ওয়াইকং 3 নং ওয়ার্ড লম্বাবিল ঘোনাপাড়া আলী আহমেদের ছেলে। রোববার দুপুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র ট্রলারে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচার করবে। এই তথ্য অনুযায়ী 26 ডিসেম্বর রাতে অধিনায়কের নির্দেশনায় 2 বিজিবির কয়েকটি টিম টেকনাফ মেরিন ড্রাইভ রাজারছড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ঝোপঝাড়ে অবস্থান নেয়। এ সময় সাগর পথে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে ভুক্তভোগীদের ট্রলারে তুলে পাচারের প্রাককালে বিজিবি টহল দল ট্রলারটি চারদিক থেকে ঘিরে ফেলে।
ট্রলারে তল্লাশি চালিয়ে 18 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর মধ্যে মোহাম্মদ তারেক নামে একজন হত্যা মামলার আসামিও ছিলেন। তাকে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।